হবে না। অন্য কোনো দেব দেবী বা অন্য কোনো আরো বিগ্রহ স্বরূপ ইত্যাদি রয়েছে, এইভাবে ব্রহ্মজ্ঞানের যে উপাসনা, তার তত্ত্বজ্যোতিতে সেটা উপাসনা, হৃদয়ে পারদেশমাত্র পুরুষের পরমাত্মার রূপে উপাসনা, সেটি উপাসনা, উনি উপাস্য দেবতা। আবার বৈকুণ্ঠের শ্রী বৈকুণ্ঠনাথ ইত্যাদি উনি উপাস্য তত্ত্ব, তার উপাসনা। সর্বোপরি কি কোথায়? সর্বোপরি কি হচ্ছে বৃন্দাবনের শ্রী রাধা মাধব। অতএব সেই কথাই তিনি এখানে বলছেন, শ্রী রাধা মাধব রূপে নৈব প্রাদুর্ভাব তস্য সম্বন্ধেন পরম প্রকর্ষ। এই সম্বন্ধের উপর আর কোনো সম্বন্ধ হয় না, জগতে নেই, আর দেখানো হয়নি। তদুক্তম শ্রুত্যা রাধেয়া মাধব দেবী, শ্রুতি তো এই প্রকার আছে, রাধেয়া মাধব দেব, রাধারানীর সঙ্গে শ্রী মাধব দেবকে বা এই দেব দেবীর উপাসনা করবে, মানে রাধা মাধবের উপাসনা করবে। এই তদর্থম এব ব্যক্তানিশমিমা সর্বেপি পরিপাটি রীতি পূর্ণ সম্বন্ধ। শ্রীকৃষ্ণ সংদর্ভ 189 অনুচ্ছেদ। এই তদর্থম এব, শ্রুতির এই সকল প্রমাণ আদি বা এই সকল অর্থাদির দ্বারা ব্যক্তানিশমিমা অর্থাৎ এই প্রকার অন্য প্রকার যে উপাস্য তত্ত্ব উপাসনা আদি রয়েছে সেগুলোকে খণ্ডন করা হলো, বা রাধা মাধবের উপাসনাকে প্রকৃষ্ট রূপে স্থাপিত করা হলো। সর্বাপি পরিপাটি রীতি পূর্ণ সম্বন্ধ, জগতে যত প্রকারের সম্বন্ধ আছে সেই সম্বন্ধের মধ্যে রাধা মাধবের সঙ্গে যার দ্বারা যে সম্বন্ধ তৈরি হয় সেই সম্বন্ধ হলো পূর্ণ পরিপাটি রূপে সম্বন্ধ। এখানে পরিপাটি শব্দটা এলো কেন? পূর্ণ সম্বন্ধ বললেই তো হতো। পরিপাটি এলো সেবা অর্থে, সেবা শব্দের জন্য। কারণ এখানে মুখ্যত রাধা মাধবের সেবা বা সেবা উপাসনা মন্দির ভাব পদ্ধতি কি? সারাদিন তো শুধু সেবাই, সেবা চিন্তা নিত। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিনতে ব্রজে রাধা কৃষ্ণের চরণ। চরণ মানে এখানে চরণ সেবা, তাদের সেবা। অতএব নিজাবিষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাচিত লাগিয়া নিরন্তর সেবা করে অন্তর্মনা হইয়া। আর সেবাতে চাতুরি এবং পরিপাটি মানে সুকৌশলতা, নিপুণতা, এগুলো না হলে সেবা করা যায় না। পরিপাটি যেখানে নেই, বিশৃঙ্খল সেবা সেবার মধ্যে মান্য নয়। পরিপাটি রূপী সেবা, সেবাটি দেখলে, সেবার দ্রব্য, সাজ সজ্জা, নৈবেদ্যের থালা ইত্যাদি দেখলে মনটা ভরে যাবে অভিষেকে। এটা হচ্ছে পরিপাটি। এই জন্য বলছেন যে সর্বাপি পরিপাটির এবং পূর্ণ সম্বন্ধ, তার থেকে পূর্ণ সম্বন্ধ মানে পরিপাটি রূপী সম্বন্ধ আর জগতে হতে পারে না। কিন্তু এখানে আরেকটি কথা রয়েছে যে শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধাকৃষ্ণ নাম। রাধাকৃষ্ণের যে নাম রয়েছে, মানে রাধাকৃষ্ণ নামে যে উপাস্য তত্ত্ব, তার যে উপাসনা, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠতম। যুগল চরণে প্রীতি পরম আনন্দ তথি রতি প্রেমা হৌ পরবন্দে, কৃষ্ণ নাম রাধা নাম উপাসনা রসধাম, চরণে পড়িয়া পরানন্দে। অর্থাৎ ঠাকুরমশাই বারবার প্রেমভক্তি চন্দ্রিকা উল্লেখ করে গেছেন, যার থেকে 60 গ্রন্থ হয় না। যুগল চরণে প্রীতি পরম আনন্দ তথি, এই জগতে যদি কেউ পরমানন্দ প্রাপ্ত হতে চান, শ্রেষ্ঠ আনন্দ, পরম মানে চরম বা শ্রেষ্ঠ, তাহলে তাকে কোথায় যেতে হবে বা কোন উপায়ে আনন্দ লাভ হতে পারে? সংক্ষেপ উত্তর দিয়ে দিয়েছেন যুগল চরণের প্রীতি। মনের যে স্বাভাবিক প্রীতি, রতি, মতি, সেটি যখন শ্রী যুগল বিষয়ক হবে তখনই তাই পরম আনন্দকে প্রাপ্ত হবে। বা ঘুরিয়ে বলতে গেলে পরম আনন্দ প্রাপ্ত হতে গেলে যুগল চরণে রতিমতি লাভ করতে হবে, অন্যত্র নয়। রতি প্রেমা হৌ পরবন্ধে মানে প্রবন্ধে, সেই রতি, সেই প্রবন্ধে, সেই প্রসঙ্গে প্রেম তত্ত্বকে বা প্রেম স্তরকে প্রাপ্ত হোক। সেটি কি? সেই যুগলকে, যাতে অন্য কোনো দিকে না যায়। যেমন
শ্রীনাথ ঠাকুর, শ্রীনাথ চক্রবর্তী যেমন পরিষ্কার করে দিলেন, ভগবতী ইতি গোপী সম্বন্ধী ইতি ভাগবতম, ভগবতী গোপী সম্বন্ধে যে প্রেম বা যে বিষয় সেটি হচ্ছে ভাগবত। পর্যায়বাচী শব্দ দিয়ে তাহলে ভগবতী শক্তি অত্যন্ত চলে যেত। তদ্রূপ যুগল বলতে জগতে অনেক যুগল স্বরূপ আছে, যাতে অন্য কোনো দিকে না যায়, সেই জন্য বলছেন কৃষ্ণ নাম রাধা নাম উপাসনা রসধাম। এই যে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা বা রাধা কৃষ্ণ জগতের শ্রেষ্ঠতম যুগল, নায়ক নায়িকা দুই রসের আলম্বন, সেই দুই শ্রেষ্ঠ রাধা ব্রজেন্দ্র নন্দন। সব দিক দিয়ে যে কোনো দিকেই যায়, যুগলের দিকে শ্রেষ্ঠ কেউ নেই। এখনো পর্যন্ত আমরা যদি স্বাভাবিক দৃষ্টিতে দেখি, যদি কেউ প্রেম রতি বা জগতের ভালোবাসা ইত্যাদি বলে, তো কার সঙ্গে দৃষ্টান্ত দেয়? রাধাকৃষ্ণের সঙ্গে। কেন গৌরী শঙ্করের সঙ্গে বা লক্ষ্মীনারায়ণের সঙ্গে, সীতারামের সঙ্গে কেন দেয় না? ফলে তাদের প্রেম সেই পর্যন্ত উন্নীত হয়নি। তো আজও লৌকিক দৃষ্টান্ত বলতে গেলেও একেবারে রাধাকৃষ্ণের মতো কেন এই যুগলের নাম আসে কেন? একটা সত্য ঘটনা রয়েছে পুরীতে। সেখানে কোন মহাত্মার কাছে কে একজন শ্রী রাধা বিগ্রহ দিয়ে গেছে, আর কৃষ্ণ নেই, শুধু রাধারানীর বিগ্রহ। এখন উনি ভাবছেন রাধারানীর বিগ্রহ এলো, রাধারানী তো একা থাকেন না, উনি তো সদা সর্বদা তার প্রিয় প্রাণনাথের সঙ্গে, রাধারানীর সঙ্গে কাকে বসাতে যায়? উনি নিজে গল্প করছেন ওনার অনুভূতিতে, যে আমি ভেবেছি যে এই কৃষ্ণ বিগ্রহ তৈরি করে নেবো বা নিয়ে আসবো, রাধারানী একা একা ভালো লাগে না। কিন্তু এমন আশ্চর্য, পরে গিয়ে আমার মনে হলো যে রাধারানী যদি কৃপা করে আসতে পারেন, তাহলে শ্যাম কেন কৃপা করে আসবেন না? আমি কেন তৈরি করতে যাব? দেখি তাদের প্রেমের টান কেমন। বিগ্রহ অর্চারূপে তিনি সর্বত্র রয়েছেন, তাহলে তার প্রেয়সী বলা রাইধনী এখানে একা, দেখি তিনি কতদিনে আসেন। বলছেন মহারাজ কি বলবো, অল্প কিছুদিনের মধ্যে আরেকজন বলছে আমার কাছে আর কৃষ্ণ বিগ্রহ আছে, তুমি রাখো, আমি বৃন্দাবনে যাচ্ছি, বয়স হয়ে গেছে, সেবা করতে পারবো কিনা পারবো, তুমি রেখে দাও। তাহলে এটা একটা সাধারণ ঘটনা। বলে না, রাধারানীর পাশে নারায়ণ কেন এলো না, শিব কেন এলো না, দ্বারকানাথ মথুরানাথ কেন এলো না, ব্রজরাজ করে চন্দ্রমাই কেন এলো? ওনাদের আসার সাধ্য আছে? ওনারা এসে রাধারানীর পাশে দাঁড়াবে? এই তো পেঠা গ্রাম। কৃষ্ণ নিজেই পরীক্ষা করতে গেছেন, দেখি আমি চতুর্ভুজ রূপে তারা আমাকে ধরতে পারে কিনা। অভিমান বুঝতে পারেনি, তারা নবনারায়ণ বলে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি প্রার্থনা করেছে। আর স্বয়ং প্রেমের ঠাকুরানী যখন আসছেন, তাড়াতাড়ি বুঝতে পারছেন, মানে পারবেন না, নারায়ণ ঐশ্বর্য রূপ ধারণ করে থাকতে পারছেন না, বাধ্য হয়ে দুটো হাত পেটের মধ্যে ভরে নিলেন, দ্বিভুজ মুরলীধর রূপে দাঁড়াতে বাধ্য হলেন, এবং সেই জন্য এই গ্রামের নামই হয়ে গেছে পেঠা গ্রাম, চতুর্ভুজ রূপে। রাধারানী নিজে বলছেন, এই বৃন্দাবনে কত পঞ্চানন চতুরানন ষড়ানন দশানন শতানন এলো, কারোর সাধ্য নেই আমার মনে বসে। আর এই গৌর পুরুষ কোথা থেকে এলো আমার মনের মধ্যে আসন করে বসে আছে? শ্যাম বলছেন, আমি ছাড়া কারো সাধ্য আছে তোমার মনে বসবে? অন্য কেউ নয়, তোমার আমার মিলিত রূপই। ভাবি গৌর দেখিয়ে দিলেন স্বপ্ন বিলাসে নিধুবনে। অতএব রাধারানীর পাশে কৃষ্ণ ছাড়া, ব্রজরাজ কুল চন্দ্রমা ছাড়া রাধাকৃষ্ণ নামগান এই সে পরম ধ্যান, আর না করিহ পরমান। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, আর রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। অতএব শ্রী রাজস্বামীও তিনিও বলছেন যে তার স্বনিয়ম দশকে, অজান্ডে রাধেতি স্ফুরদ বিদয়া সিক্ত জনয়া নয়া সাকম কৃষ্ণং ভজতি জহিও প্রেম নমিত। পরম প্রক্ষল্ল প্রক্ষল্ল এই তৎচরণ কমলে তৎজনমহ মুদা পিত্বা শস্য শিরসি চ বহামি প্রতিদিনম। ও এরপর আর বাণী হয় না। অজান্ডে রাধেতি স্ফুরদ বিদয়া,
অজান্তে মানে ব্রহ্মাণ্ডে যিনি রাধা রাধা এই নাম স্ফুরণ করে, মানে যার মুখে অহরহ উচ্চারিত হচ্ছে বা স্ফুরিত হচ্ছে, সিক্ত জনয়া অনয়া সাকং কৃষ্ণং ভজতি, যিনি সেই প্রকার সিক্ত নয়নে বা কৃষ্ণ নাম এবং রাধা নাম উচ্চারণ করে ভজন করছেন, জয় প্রেম নমিত, যিনি সেই প্রেম ভাবে তাদেরকে দণ্ডবাদ প্রণাম বা যুগল চরণে শরণাগত হচ্ছেন, পরম প্রক্ষাল্য প্রক্ষাল্য, এটা হলো অবৈভাব সমাসে, মানে যখন একই শব্দ বারবার দ্বিরুক্তি হয় তখন তার গৌরব বেড়ে যায়। আমি বারবার প্রক্ষালন করি কি তৎচরণ কমল কমলে উজ্জ্বল মহ, মানে আমি তার শ্রী চরণ কমলে নত হয়ে, কার, যিনি ব্রহ্মাণ্ডে এই প্রকার রাধাকৃষ্ণ নাম উচ্চারণ করে প্রেমভাবে যুগল ভজন করে, আমি বারবার তার চরণ কমল ধৌত করি। অহ মুদা পিত্বা, আমি আনন্দের সঙ্গে সেই চরণামৃত পান করি। শস্য শিরসি চ বহামি, সেই চরণামৃত নিরন্তর আমি আমার মস্তকে বহন করি। চ প্রতিদিনম প্রতিক্ষণম, যেমন সকলেই প্রার্থনা করেছেন কৈলাস গোস্বামী আদি, ভাগবতের অমৃত যেবা করে পান তাহার চরণ ধুইয়া করমই পান, তেমনি চৈতন্য চরিতামৃত যেবা করে পান তাহার চরণ ধুইয়া করমই পান। এখানে যুগল ভজনের কত সার্থকতা দাস গোস্বামী বলছেন, যারা ব্রহ্মাণ্ডে রাধাকৃষ্ণ নাম উচ্চারণ করে যুগল ভজন করেন প্রেম সহিত, আমি তাদের শ্রী চরণ যুগল বারবার প্রক্ষালন করি, প্রক্ষাল্য মস্তকে ধারণ করি, পান করি এবং নিরন্তর বহন করি, মানে একসঙ্গে সেই চরণামৃত ধারণ, বাহন, শিরে ধারণ ইত্যাদি সমস্ত কিছু করে থাকেন। তাহলে এর থেকে আর বড় নিছনি কি থাকতে পারে যুগল উপাসকের? সে যুগল ভজন করে যারা প্রেমানন্দে ভাসে, তারা তাদের নিচনী ত্রিভুবন সাক্ষাৎ নিত্য সিদ্ধ পার্শ্বদ তিনি নির্মঞ্চন করছেন, তিনি তাকে আদর করছেন, এর থেকে বড় আদর পাবেন আর কোথায়? যাই হোক, এই উপাসনার কোনো তুলনা হয় না। সেই যুগল উপাসনাই হচ্ছে শ্রেষ্ঠতম উপাসনা বা উপাস্য তত্ত্ব। সেই উপাস্য তত্ত্বের যে আরাধনা সেটাই হচ্ছে উপাসনা। এখানে উপাস্য বললে উপাসনা, উপাসনা বললে উপাস্য একই সঙ্গে এসে যায়। পরবর্তী প্রশ্নে আবার যেভাবে বর্ণন করছেন শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল সেই বিষয়ে আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী রায়রামানন্দ সংবাদ কথা এখানে বিশ্রাম। নিতাই গৌর হরি জয় জয় রাধে কৃষ্ণ রাধে জয় জয় রাধে কৃষ্ণ
Hare